আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসছি বরিশাল মুলাদি পৌরসভা এলাকায়। এটি হচ্ছে ভাই বোন ফার্ম হাউস। এর আগেও এখানে এসেছিলাম। ফার্মের উদ্যোক্তা আয়ুব খান, তিনি পেশাগত জীবনে অনেক কিছুই করেছেন। পরবর্তীতে এগ্রিকালচার সেক্টরে নিজেকে কর্মমুখী করার উদ্দেশ্যে গবাদি পশু পালন এর সাথে বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করে বেশ স্বাবলম্বী হচ্ছেন। তার এখানে বিগত বছরে আমরা দেখিয়েছিলাম প্রায় ৭৫ বিঘা জায়গায় তিনি ঘাস চাষ করেছেন। এবছরেও প্রায় ১০০ বিঘার উপরে ঘাস চাষ করেছেন। তো আজকে একটি নিচু খেতে চলে আসছি। আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখাবো এটি হচ্ছে অজানা হাইব্রিড ঘাস। এই ঘাসটি হচ্ছে পানিতেও হয় এবং উঁচু জমিতে হয়। বিভিন্ন জায়গায় যাই, এই ঘাস ক্ষেতগুলো দেখি, তো এখানকার ফলন দেখে আমি অবাক হয়ে গেছি। অনেকের চিন্তা ভাবনা করে যে আমরা নিচু জায়গা আছে কোন ঘাস চাষ করব। আবার অনেকের চিন্তা থাকে যে উঁচু জায়গায় কোন ঘাসগুলো চাষ করব। আসলে যাদের অল্প গরু, অল্প পরিসরে চাষ করতে চায়, তারা আসলে এই ঘাসটি নিঃসন্দেহে চাষ করতে পারে। অনেকেই গবাদি পশু পালন করতেছে, অনেকের বাসায় ২-৪টি গরু রয়েছে, অনেকের বাগান রয়েছে, অনেকের বালু মাটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘাস চাষ করা অনেকে আমরা প্ল্যান করে থাকি। বাগানের ভেতরে এই ঘাসটি চাষ করা যাবে কিনা, বালু মাটিতে এটি হবে কিনা, বা কোন ধরনের মাটিতে এটি হচ্ছে, এসব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোফাজ্জল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। এক বছর পরে অনেক কষ্ট করে বরিশাল আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বিগত বছরে তো দর্শকদের দেখেছি অনেক ঘাস চাষ করেছিলেন, প্রায় ৭৫-৭৬ বিঘা জায়গায়। হ্যাঁ, গত বছর আপনি আমার গেছিলেন বিলের প্রজেক্ট, দায়িত্বের বিলে, যেখানে ৭৬ বিঘা একটা প্রজেক্ট। আপনাদের এটা তো মুলাদি পৌরসভার মধ্যে? হ্যাঁ, মুলাদি পৌরসভার মধ্যে। এই পৌরসভার মধ্যে ঘাসের জন্য জমি নিয়ে নিলেন? হ্যাঁ, মোটামুটি ভালোই আছে। টোটাল ১০৬ বিঘা আছে। ১০৬ বিঘা, তার মানে অবশ্যই এখানে ভালো কিছু দেখতে। ইনশাআল্লাহ। যাই হোক, সেসব বিষয়ে জানবো। এই যে একটা ঘাস, এটা আমি একটা কাণ্ড ছিলাম। জি ভাই। খুবই নরম এবং রসালো, ভেঙে যাচ্ছে এত নরম। আপনার এটা হচ্ছে কি অজানা হাইব্রিড ঘাস, আমাদের দেশের আবিষ্কারক। এই ঘাসটা খুব নরম, আপনার পানিতে শুকনো উভয় জায়গায় ফলন হয়, এবং ঘাসটা আপনার ১২ থেকে ১২.৫% প্রোটিন, ল্যাব টেস্ট করা, খুব মিষ্টি জাতীয় একটা ঘাস এটা। হ্যাঁ, আচ্ছা। আমাদের দেশে ঘাসই হয় কয়েকটা পানির মধ্যে, এর মধ্যে এটা আর কি বেস্ট কোয়ালিটি একটা ঘাস। এটা কি আমাদের দেশীয় ঘাস? হ্যাঁ, দেশীয় ঘাস। এটা শুধু একমাত্র বাংলাদেশে আবিষ্কার হয়েছে। আর এই ঘাসটার মধ্যে অনেকগুলো গুণ আছে। আপনার মাটি লাগবে না, সব ঘাসে কিন্তু মাটি ধরে, ঘাসে মাটি লেগে থাকে। এটার মাঝে কোনো মাটি ধরবে না, এই যে একবার ফ্রেশ, কোনো ময়লা পাবেন আপনি এই ঘাসের মধ্যে। এই একটা প্রোটিনে 12%, ধান নাই, আলমুক্ত। এই যে এইগুলো ঘাসটা গরু ছাগলের জন্য খুব বেস্ট কোয়ালিটি একটা ঘাস। এখন সাথে গরু খেতে পারবে, গরু ছাগল উভয়ের জন্য, কিন্তু গরুর জন্য বেস্ট, যেহেতু মোটা, ছাগল তো ছোট প্রাণী, ওরা চিকনটা, ওরা পাতাটা খাবে, কিন্তু ডাটার অংশটা গরুতে খাবে। একবারে গোড়া পর্যন্ত তো? একবারে গোড়া পর্যন্ত। এটা তো আমার কাটিং করার জন্য, খাওয়ানোর জন্য তো আমরা ৪০ থেকে ৬০ দিনের মাঝে কাটিয়ে খাওয়ানো শুরু করে মানুষ। ৪ মাস বয়স হয়েছে, কাটিং তৈরি করার জন্য আমি তৈরি করছি। আর আমি তো কাটিং ডেলিভারি আপনি জানেনই। এখানে কতটুকু? ৩ বিঘার মতো। এই ঘাসটি কত বিঘা লাগানো আছে? এটা আছে ৩০ বিঘা। ৩০ বিঘা? ৩০ বিঘা একটা জাতে? আমরা তো এই এখন ৩০ বিঘা, গত বছর ৭৬ বিঘা দেখলাম যারা ঘাস। বাংলাদেশ মানে তো নদীমাতৃক দেশ, জি, এটা আমরা সবাই জানি। ঘাস চাষ করলে শুধু আপনি যদি ২টা একটা ঘাসের উপর নির্ভরশীল থাকলে আমরা ভুল, একবার শেষ হয়ে যাবেন। যেমন উঁচু জমিতে যদি আমরা যারা স্মার্ট নেপিয়ার উপর নির্ভরশীল থাকেন, গোয়াতামালা, তাহলে আপনি শেষ। কারণ বর্ষা যদি পানি উঠে যায় কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনার পানির ঘাস চাষ করতে হবে। আবার যদি আপনি পানির ঘাসই চাষ করেন তাহলে তার লাভ হলো না, সব মিলেই চাষ করতে হবে। আচ্ছা। তো এই ঘাসটার চাহিদা প্রচুর, এবছর আরো বেশি হবে, কারণ আমাদের দেশে কিন্তু অনেক অঞ্চল তলায় গেছে, পানির কারণে নষ্ট হয়েছে, যার কারণে এই বছর একটু চাহিদা বেশি। আপনার এখনই আমি ভরপুর ডেলিভারি দিতেছি প্রত্যেক দিন। তাহলে এই জমিটা তো মোটামুটি সুন্দর ফলন হয়েছে, সব জমিতে একই রকম না? আপনার একসাথে চাষ করলে হয় কি, আমার কাটিং মান একরকম থাকে, একবারে তার এক মাসে তার সব কাটিং শেষ না, যেমন ৩০ বিঘা আমার জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। তো এই জন্য দেখা গেছে আমি একটা প্লট চাষ করছি, 2 ফিট হয়েছে, এবার আরেকটা প্লট শুরু করছি। মানে একটা কাইটে আমি আরেকটা প্লটে গেলে যেন আমার কাটিং মানটা ভালো থাকে। দেখেন, আপনি তো অনেক ভিডিও দেখছেন, এগুলো কাটিং তৈরি করার জন্য আমি চাষ করছি। একটু গোড়া থেকে একটা যদি নেন, একটু দর্শকদের দেখাইতাম আসলে কোনগুলো আপনারা কাস্টমারদের দিয়ে দেন। আমরা এই যে মাথা আসবে না, এই গোড়ার কাটিং গুলো চলে আসবে, এগুলো চলে আসবে, এগুলো চলে আসবে, এখানে কাটবো, এখানে কাটবো। এই যে আমি কাটলে এখানে কাটে দেবো, এখানে কাটে দেবো। তাই আমরা আবার করি কি, সবার জমি কিন্তু একরকম থাকে না, অনেকের জমিতে কিন্তু এখনো পানি আছে। যেমন গতকালকে আমি মাল ডেলিভারি দিছি, অনেকের জমিতে পানি আছে এখনো 6 ইঞ্চি 8 ইঞ্চি। তারা কি ভাই একটু সাইজে বড় দেন, ওই ক্ষেত্রে আমরা করি কি, একটা ঘাস কাটলে এখানে আমরা 2-4 ইঞ্চি ফালাই দিই, ওই জিনিসটা ফালাই না, এখানে ডাইরেক্ট কাটি, এখানে ডাইরেক্ট কাটি। সেই ক্ষেত্রে আমরা 1000 পিসের বস্তা করে দিই, কারণ সাইজ একটু বড় লাগে, অনেক একটু বড় চাই। আবার অনেক ক্ষেত্রে করে এই গোড়ায় কাটলে একটু মিস হয়, এই জন্য আমরা ডাইরেক্ট মাঝখানে কাটি, সারা করি, যার কারণে আমাদের জন্য সমস্যা নেই। স্যার, আমরা চ্যানেলে তো অনেক ভিডিও দেওয়া আছে, আজ পর্যন্ত এরকম কিছু পান নাই। 20 সালে 6 বিঘা জমি দিয়ে শুরু করছি, আর এখন এবছর 106 বিঘা জমিতে চাষ করা। এটার ছিল 50টা ফ্যামিলি আমার জন্য জড়িত। আপনার যারা জমিতে কাজ করে
হাজিরা হিসেবে একটা জিনিস। এরপর চারা কাটে কোনটাকে, এই একটা। এরপর চারা আমার একটা ট্রলার আছে টাইটানিক, আজিম ভাইয়ের নাম দেওয়া তো আপনারা জানেন। সে হেডের মধ্যে 100-150 বস্তা মাল ভরতে দেন, 5 জন লোক লাগে, তার ফ্যামিলিটা চলে। এরপর আবার ভ্যানে নিতে হয়, তার ফ্যামিলিটা চলে। তাহলে আমার ছিল 50টা লোক সরাসরি পার ডে জড়িত। তা আমার যদি 5টা লোকে গালি দেয়, এতে কি আমার আসা যায় কিছু ভাই? আপনার ভালো মন্দ মিলে এই পৃথিবী মানুষ। 5 জন ধরেন 2 জনের কাছে খারাপ হয়, 2 জনের জন্য কি আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে? জীবনে হবে না। কাজ করলে সমালোচনা থাকবে, সমালোচনা যে অনুপ্রেরণা হিসেবে নিতে পারবে সে সফল হবে এই দেশে। আমি তো থামে জানি। আচ্ছা আইয়ুব ভাই, আপনি তো পেশাগত জীবনে এর আগে অনেক কিছুই করেছেন। হ্যাঁ, অনেক কিছু করছি, চাকরি করছি 17 বছর একটা জীবনে। এরপর এই যে আপনার 18তে এই প্রজেক্ট শুরু করছি, সরাসরি 19-এর শেষে আমি জড়িত হয়েছি। ভিডিওতে প্রচার আসছি 20 সালে। চাকরির জগৎ আর নিজে উদ্যোক্তা হলেন, অনেক পার্থক্য ভাই। পার্থক্যটা কি? আপনি সকালবেলা 10টা 8টা মানে আমরা তো ইদানিং সেপ্টেম্বর থেকে আপনার উঠতেছি, আপনার সকাল 6টার থেকে শুরু হয় আমাদের কাজ, কারণ এই সময়টা ভালো কাটিং চলে সব জাতেরই। তো এখন তো 6টা উঠি। আমার নিজের কাছে 6টা, আমি 8টা উঠলে আমার মন্তব্য করার কেউ নেই। নিজের কাজে যে স্বাধীনতা, এটা আপনার পৃথিবীর কোথাও পাইবেন না, কোথাও না। তবে এটার মধ্যে এটাই ভালো মন্দ মিলে চলতে হবে। আপনার মান ভালো দিলে অবশ্যই আপনার কাস্টমার আসবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন তো সারা দেশেই ঘাসের কাটিং মোটামুটি ভালো নাম হয়েছে ভাই। এই যে ঘাসটা আপনি বলছেন যে উঁচু এবং নিচু জমিতে হচ্ছে, এটা তো একবারে উঁচু জমি। আমার মনে হয় এখানে বর্ষায় আমরা 4 থেকে 4.5 ফিট পানি হয়। বরিশাল মানে কিন্তু জোয়ার ভাটার পানি, জোয়ারের সময় পানি হয় এখন বর্তমানে 5 ফুট 6 ফুট বাড়ে। আর বর্ষায় তো 18-20 ফুট উঠে যায়। আচ্ছা, এই তো আমার ঘাস এরকম বাড়ে। এই ঘাস তো এরকম ঘাস, আমরা পানি উঠবে আর বাড়বে, নষ্ট হবে না। আমরা কাটিং মান ধরার জন্য আপনার এই যে এবছর বর্ষা লাগাইছি, এখন একবার কাটবো, কাটার পরে আপনার লেগে বর্ষার আসার আগে একবার কাটবো, শেষ। এবার জমিটা ভেঙে আবার নতুন করে চাষ করবো। কিন্তু এই ঘাসটা আমরা একবার চাষ করলে, গবাদি পশু খাওয়ানোর জন্য একবার চাষ করলে 7-8 বছর খুব ভালো ফলন হয়। একই জমিতে খুব ভালো ফলন হবে। আর আমরা কাটি শুধু কাটিং মানটা ধরে রাখার জন্য। এই দেখেন, এই ঘাসটা যদি আমি এই 4 মাসে না কাটতাম, 5 বছর আগে লাগিয়ে থাকতো, তাহলে ধরেন এটা একবার ঘন হয়ে যেত, এটা আর চিকন হইতো, এই জার্মান ঘাসের মতো হয়ে যেত। আচ্ছা, এটা আমরা খাওয়ানোর জন্য বেস্ট, কিন্তু কাটিং এর জন্য বেস্ট হইতো না। তো যার কারণে আমরা একবার চাষ করলে 2 বার সর্বোচ্চ 3 বার কাটি, এরপর আবার নতুন করে লাগাই, তাহলে আমরা কাটিং এর মানটা খুব ভালো থাকে। দেখেন ভাই, এই আমাদের চাষ করা। আচ্ছা, এই যে কাটিংটা যারা নিচ্ছে তাদেরকে কিভাবে এটা লাগানোর জন্য পরামর্শ দেন? যেহেতু যে কোনো জমিতে যদি আপনারা পানিতে লাগাইবেন, যদি জঙ্গল বেশি থাকে 3টা চাষ দিবেন, চাষ দিয়ে 4 থেকে 5 দিন ফালায় রাখবেন, তাহলে হবে কি জমির যে আগাছা আছে এগুলো পচে যাবে, সার হিসেবে একটা কাজ হবে। বাঁচার দরকার নাই, বাঁচলে হবে কি ফালাই দিন। আর যদি পচে তাহলে মাটির উর্বরতা আরো ভালো হবে। তো 4-5 দিন ফালা রেখা জমিতে আধা কেজি করে পটাশ ব্যবহার করবেন, 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ডেপ সার। আজকে শতাংশতে। যদি কোনো কারণবশত মনে হয় আপনার জমির উর্বরতা কম আছে বা মিডিয়াম আছে, ভালো নাই, তাহলে 33 শতক জমি 1 কেজি ম্যাগমা, 1 কেজি জিঙ্ক সালফেট, 1 কেজি গ্রোজিং, তাহলে আপনার মাটির উর্বরতা ভালো আসবে। এই ঘাস মোটা তাজা করে মাটির উর্বরতা ঠিক করে। কারণ আপনি ঘাস চাষ করলে তো আপনি কখনোই চাইবেন না যে আমি 1 বছর পর ফেলা দিব, আপনি চাই অবশ্যই 5 বছর আপনার টার্গেট। তাহলে এই সারটা যদি শুরুতে ব্যবহার করেন, তাহলে মাটির উর্বরতা খুব ভালো থাকবে এবং সর্বোচ্চ ফলন পাবেন। আমরা তো কাটিং দেবো এই সাইজ, এই যে এই সাইজ দেবো। তো ধান যেরকম চাষ করেন, এক কথায় ধান তো চাষ করে সে যে অঞ্চল হোক, কুমিল্লা হোক, বরিশাল হোক, পাবনা হোক, দিনাজপুর হোক, বা যে কোনো, ধান যেরকম চাষ করে এরকম। যদি পানি থাকে খাড়া দিবেন, যদি পানি কম থাকে একটু বাঁকা দিবেন, একটা করে চারা রোপণ করবেন। হ্যাঁ, 2টা করে চারা অনেক ক্ষেত্রে দেয়। যার চারার মান দুর্বল আছে সে বলবে আপনার 2টা দিতে, যার চারার মান বলবে সে অবশ্যই আপনার একটা দিতে বলবে। 1 থেকে 1.5 ফিট পর একটা করে চারা রোপণ করবেন, বেস্ট কোয়ালিটি ঘাস পাবেন। আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর। আরো উঁচু জায়গায় আপনি ঘাস করছেন, সেসব বিষয়ে একটু জানবো, চলেন। ভাই, এটা আবার কি ঘাস? এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, এই কলা বাগানের মাঝে চাষ করছি এবং এখানে 100% বালু ছিল। তাই একালে 100% বালু ছিল। হিসাব করছি কলা বাগান তো আপনার 8 ফিট 10 ফিট গ্যাপ দিই আমরা, তার জায়গাটা খালি রাখবো। দেখেন এই যে একটা সোফা চাষ করছি, এখানে আমি মাটি দিতে পারিনি। মাটি দিতে পারলে ঝোপাটা ধরেন আপনি 5 লাগুর পাইতেন না। একটা ঝোপা একটা গরু একদিনকে হয়ে যায়। ঝাড়া গাছটা আপনার লেগে কি 5 ফিট 7 ফিট হয়ে যায় 2 মাসের মাঝে। স্মার্ট গাছটা 2 মাসের মাঝে 4 থেকে 5 ফিট হয়। কিন্তু স্মার্ট নেপিয়া আপনার যদি আপনি স্কেলে ওজন দেন, তাইলে পাবেন 30 থেকে 35 কেজি। ঝাড়া গাছটা পাবেন 20 থেকে 22 কেজি। 18 থেকে 22%, 27% প্রোটিন। এটা উঁচু জায়গাতে খুব সুন্দর হচ্ছে না? উঁচু জমিতে খুব ভালো ঘাস হয়। আপনারা দেখেন এই যে একটা ঝোপ, দেখেন ভাই আমার তো কলা বাগান, যদি গোড়ায় মাটি দিতাম এখানে 1 ঝোপে আপনি লাগুর পেতেন না। এই ঘাসটা নরম কি দেখেন, ঝাড়া ঘাসের তুলনায় বেস্ট। মানে আপনার ঘাস চাষ করলে শুধু ঝাড়া ঘাস তো উচ্চ ফলনশীল ঘাস, কারণ দ্রুত বাইরে যায়। আর এই ঘাসটা বাড়ে কম, কিন্তু ওজনে আবার একই সাথে ঝাড়া এবং স্মার্ট লাগাইলে আপনি 60 দিনের মাথায় যখন একসাথে লাগাইবেন, 60 দিন পরে ওজন দেবেন, একটা ঝোপ কাটিয়ে স্মার্ট অন্য 5 কেজি বেশি পাবেন। কাইটা নেওয়ার পরে কি পরে রয়েছিল, ওইটা গজায় গেছে। এটা কি একটা কাটিং ছিল? তো মানে একটা এই যে ঘাসটা কাইটা নিয়েছে না, গোড়ার অংশ ধরেন একটু পরে রয়েছে। কয়টা এখন কাণ্ড বাইরে হয়েছে দেখেন? এখানে তো অনেক, একটা থেকে 3টা 6টা 6 আর 4 10 12 14 15টা মাশাআল্লাহ, এক জপিতে। আল্লাহর কি অশেষ রহমত। দর্শক দেখতে পাচ্ছেন ঘাস, আর এটা যদি মাটি পাইতো বা বালু পাইতো তো জোপ হইতে দেয় 1 পাজা। আপনারা কি কাস্টমারকে কোন অংশটা দেন? এই কাটিংটা দেন? এটা এখান থেকে উপযোগী নাই, এই যে এই অংশটা দেই, এই অংশটা। হ্যাঁ, এই অংশ, এই যে এখান থেকে প্রত্যেকটা চোখে চোখে কি কাণ্ড বের হয়? হ্যাঁ, আপনার এই যে এইটা বাদ দিয়া এই যে এটা আছে, এই দেখেন এটা, এই যে এখান থেকে এই যে গিরিগির আছে, এই ধরেন এখান থেকে এই এতটুকু লম্বা দিব,
লম্বায় কোনো বিষয় না, এটা গিরা কয়টা আপনার? আচ্ছা, প্রত্যেকটা গিরে গিরে চোখ বের হবে। একটা গিরে দুইটা করে চোখ থাকে দুই সাইডে, এই সাইডে এই সাইডে। তো আমরা এটুক দিলে এতে যথেষ্ট। এটা তো খুব সুন্দর ফলন। হ্যাঁ, একবার নরম ঘাসের জগতে এটা নরম বেশি স্মার্ট নেই মানে গরু খায় কেমন? যথেষ্ট। ছাগল গরু উভয়ের জন্য, ছাগলের জন্য বেস্ট। এটা কি উঁচু জমিতে ভালো? হ্যাঁ, উঁচু জমিতে ভালো। বালু মাটি পড়ে রয়েছে, একটা প্লট বসছে আর দুইটা গরু পালে, কি করবে? ওইটা বালু মাটিতে চাষ করবেন। আপনার পুষ্কিনের ঘেরে আছে, বাড়ির একটু ঘেরে পড়ে রয়েছে, গাছের নিচে, যেমন যখন একটা বাগান পড়ে রয়েছে, হালকা রোদের তাপাস হালকা, ওখানে আপনি নেভে চাষ করে দেবেন। আর এক জবের ঘাস দুইটা ছাগল একদিন খাইতে পারবেন না, দুইটা তিন চারটা। এখানে তো কলা বাগান, এখানে মাঝখানে লাগাই দিয়েছেন তাই না? আপনার এই যে কলা বাগানে আপনার 8 ফিট গ্যাপ দেওয়া আছে, 8 ফিটের মাঝে একটা করে চারা দেওয়া আছে। পেছনের ক্ষেতটা তো ভরে গেছে। হ্যাঁ, এটা একবার ফিল আপ হয়ে গেছে। এখানে কিন্তু আমার 4 ফিট করে গ্যাপ দেওয়া, 4 ফিট 3 ফিট, এরপর জায়গা নাই। কিন্তু এটা আপনার খামার জন্য যারা চাষ করবে, আমরা তো চারা তৈরি করার জন্য চাষ করি। আমরা লিগা পাশে দিই 4 ফিট বা 3 ফিট, লম্বায় 1 ফিট পর দিই, তাইলে সর্বোচ্চ ফলন পাবেন। 3 বিঘা জমিতে যায় নতুন জাতের জার্মান গাছটাকে চাষ করছে, আর এই সাইডে যে মুড়ি বাজার ধান, মুড়ির ধান চাষ করছে। এখানে আপনার ঘাসের জমি কত বিঘা? এখানে আছে আর কি বিঘা 3 বিঘাই বলি আমরা। এই ঘাসের বীজের বৈশিষ্ট্য কি? এই ঘাসটা আপনার 12.5% প্রোটিন, একবার চাষ করলে আজীবন হবে। এই দেখেন আমাদের বাসারে কিন্তু পুষ্কুনি, এই পরবর্তী যখন আবার আসবেন দেখবেন এই পুষ্কুনি ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এটা ভাসে পানির সাথে, যত পানি তত গ্রোথ বাড়ে। আমি তো চাষ করছি এটা আপনার কাটিং এর জন্য। দেখেন আপনারা অন্য জায়গায় দেখলে আর কোথাও দেখেন জার্মান ঘাস এদের হয় কি লাল হয়ে যায়, আমার কিন্তু কাটিং উপযোগী হয়ে গেছে, এখন আর লাল হয় না। দেখেন সবুজ। এটা একবার লাগাইলে এরকম লতানো আজীবন ছড়াইতে থাকে। এটা আজীবন, এটা খালি বাইতে থাকবে। এটা তো আমার এখন তো প্রায় 20 ফিটের মতো লম্বা হয়ে গেছে। এটা কিন্তু আরো আগে দিন হয়েছে আপনার লাগানোর? এটা আমি লাগাইছি বর্ষার শুরুতে, 3 মাস পর হয়েছে। এটা কাটিং এর জন্য করছেন? হ্যাঁ, কাটিং এর জন্য। আমার তো ম্যাক্সিমামই কাটিং এর জন্য, কারণ কাটিং করে দেওয়ার পরে যে ঘাসটা থাকে, এই আমার গরুর আমি খাওয়াই দিই না। কয়টা গরু খাওয়াবেন ভাই? 30টা 40টা ডেলি পার ডে 100-150 বস্তা মাল বুকিং দিই, তাই সেই তুলনায় তো থাকাই দিতে পারে। এটা কারা চাষ করবে আর কি, কাদের জন্য? মানে আমার তো এইসব একটা খামারে শুধু একটা দুইটা ঘাস চাষ করে না, কয়েক প্রকার ঘাসের জন্য আমরা বলি সবসময়। যারা গরু পালে 2-3টা, তাদের জন্য জার্মান ঘাস পানিতে, আর যারা একটু ঘাস কাটার মেশিন আছে তাদের জন্য অজানা। আচ্ছা ভাই, এর আগেও আপনার এখানে এসেছিলাম, একটু দর্শকদের জানাতে চাই, বৃহৎ পরিসরে ঘাস চাষ করতেছেন প্রায় 106 বিঘা, আগামীতে হয়তো বাড়বে ইনশাআল্লাহ। যে বৃহৎ পরিসরে ঘাস চাষ করতেছেন, এতে আপনি কতটা ভালো রয়েছেন সেসব বিষয় যদি একটু বলেন। ইতিপূর্বে যখন বৈশাখ কিন্তু ফার্স্টে আমার আসছিলেন প্রতিবেদনের জন্য, এক বাউন্ডারিতে 76 বিঘা। অনেকেই আপনার আগের ভিডিওতে আমি দেখছি অনেকে মন্তব্য করে এত বিঘা জমিতে ঘাস চাষ না করে আলু করুক, শশা করুক। আরে ভাই, আমি ঘাস চাষ করছি, তুমি শশা করো, তুমি আলু করো, এভাবে আগাক দেশটা। তুমি তা না করে তুমি বেকার বসে থেকে কমেন্টে মন্তব্য করতেছো আলু চাষ করো, তুমি কতটুকু কার্যকর করতেছো? ও বছর যেহেতু আমি 76 বিঘা চাষ করছি, তো পার ডে তো 100-150 বস্তা আমার বুকিং হয়েছে, মাল শেষ হয়েছে, শর্ট পড়ছে, এরপর নতুন ডাবার হয় দিছি। তো ও বছর আমার আর্থিক অবস্থা ভালো বেশি গেছে বিদায় কিন্তু আমি এই বছর আবার আরও 30 বিঘা বাড়ছে আলহামদুলিল্লাহ। এই বছর তো আমার প্রায় শেষ সময়, হয়তো দেখা গেছে যেভাবে আমার ডেলিভারি হইতেছে এভাবে যদি হয়, এই যে চারাগো যেগুলো উপযোগী হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চলে আসবে, নতুনটা চলে আসবে। তা আমার তো ইচ্ছা আছে এবছর এগুলো শেষ হবে, আবার নতুনটা বিক্রি করব। 22-23-এর মতো যদি অবস্থা ভালো যায়, অবশ্যই আমি আগামীতে আরও 2 বিঘা বাড়াবো, 5 বিঘা বাড়াবো। আর ভাই, এই যে ঘাস চাষ করতেছেন, বিশেষ করে কাটিং গুলো সারা দেশে দিচ্ছেন, বিভিন্ন খামারির কাছে যায়, তাদের কাছ থেকে হয়তো অনেক সময় মতামত নেন, আপনিও অনেক সময় পরামর্শ দেন। সব মিলে আমাদের দেশে গবাদি পশু পালনের ক্ষেত্রে ঘাস চাষের গুরুত্বটা কি, আপনি কি মনে করেন? এই সেক্টরে গরু কিন্তু প্রধান খাদ্যই ঘাস। আমরা বাঙালি, আমাদের মাছে ভাতে বাঙালি আমার প্রধান খাদ্য। আমাদের তো সবসময় বিরিয়ানি খাইলে হবে না, তো গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস। আপনার ঘাস আপনি কিনে নিয়ে লাগাইছেন 10% লস নাই, আপনি খাওয়ালেন না ওই ঘাসটা একদম কাছে বেচতে পারবেন, কিন্তু দানাদার কেনে না, যাই কেন না কেন না খাওয়ালে লস আছে, নষ্ট হয়ে যাবে, টাইম ওভার হয়ে যাবে। তো আমি উৎসাহ করে গরু বা ছাগল যাই পারেন, বেড়া মহিষ ঘাস চাষ করেন, নাহলে আপনার পালার দরকার নাই। আপনি ধরেন আমি এইটা বললাম যে ধরেন 2% প্রোটিন আছে বা 10% আছে, একটা কথা বললাম, এটা গরুর তো প্রিয় খাবার, তো আপনি ওইটাই সংগ্রহ করেন, তো লস কিতে আপনার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি, সেই সাথে এখানে বৃহৎ পরিসরে ঘাস চাষ করে অনেকের কর্মসংস্থান করেছেন, আগামীতে এটি বাড়বে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনার কাছে দোয়া রইল ভাই, তোবা জেল ভাই আসার জন্য। আল্লাহ হাফেজ।